পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে একটা পাথরকে আনা হবে, ওই পাথরটার চোখ থাকবে, ওই পাথরটার কান থাকবে, ওই পাথরটার জবান থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত পুরুষগুলো আর নারীগুলো ওই পাথরকে স্পর্শ করেছে, পাথরকে চুমা দিয়েছে, চুমা স্পর্শ করেছে, চোখ দিয়ে দেখছে, কিয়ামতের ময়দানে হাজার আসওয়াদ পাথর তাকে চোখ দিয়া দেখা চিনবে, জবান দিয়ে মালিকের দরবারে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার মহব্বত আর ভালোবাসায় আমি পাথরকে চুম্বন করেছে, স্পর্শ করেছে, আমি সুপারিশ করলাম তোমার এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথর মালিকের দরবারে সুপারিশ করবার পর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে এই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথর আল্লাহ তাআলা রাখছেন মক্কা নগরীর ভিতরে। এই জায়গার ভিতরে আল্লাহ রাখছেন জমজম কূপ, যেটা সরাসরি জান্নাত থেকে প্রবাহিত। সুবহানাল্লাহ। প্রত্যেকে প্রবাহিত জমজম কূপ, এটা জান্নাতি ঝর্ণা। এই জায়গায় রয়েছে সাফা এবং মারওয়া, আরো অসংখ্য অগণিত নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই জায়গায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা এই মক্কা নগরীতে নাযিল করলেন, এই সূরাটার মর্যাদা আছে না নাই? এই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। এক নম্বর বললাম আল্লাহ অত্যন্ত মর্যাদাবান জায়গায় মক্কা নগরীতে সূরা দুহা নাযিল করেছেন। এবার একটু আমরা মনোযোগ দেই, আল্লাহ এই সূরাটা কেন নাযিল করলেন? সূরাতুদ দুহা কেন নাযিল করলেন? একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার গুণাগুণ বর্ণনা করার জন্য, তার মর্যাদা বর্ণনা করার জন্য এই সূরাটা নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহা কলম চাঁদ सितारे हर चीज में है नूर मोहम्मद के नजारे आसमान ज़मीन लौहा कलम चाँद सितारे हर चीज में है नूर मोहम्मद के नजारे अहमद है मोहम्मद है। सम्मानित मुसलमान भाइरा आमार, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আমার কোন বান্দা বান্দি যদি মক্কা নগরীতে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এক রাকাতে কত? 1,00,000। এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, মক্কা নগরীর দাম পৃথিবীর সব দেশের থেকে, সব জায়গার থেকে অনেক গুণ বেশি। কারণ এই শহরের ভিতরে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর মদিনাতুল মুনাওয়ারার ভিতরে নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন। এর কারণ কি? এটার দ্বারা লাভ কি, ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন কাবা বাইতুল্লাহর উপরে 100 বৃষ্টি করে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 100 বৃষ্টি রহমত নাজিল হবার পর এই রহমতগুলো কেমন করে বন্টন করা হয়, কিভাবে ভাগ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে লোকগুলো কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ আদায়
করবে, কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা নামাজ আদায়কারীদের জন্য রব্বুল আলামিন তাদের উপরে 40টি রহমত অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। যারা কাবা ঘরকে দেখে দেখে নামাজ আদায় করবে তাদের উপরে 40টি রহমত অবতীর্ণ হবে। আর যে লোকগুলো খানায় কাবা তওয়াফ করবে, তওয়াফ আর বলতে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পড়বে আর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 60টি রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। কাবা ঘর তওয়াফ করলে আল্লাহ তাআলা তার উপরে 60টি রহমত নাযিল করেন। আর যেই ব্যক্তি খানায় কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করেন কয়টি? 40টি। কত হলো? 100, বাকি থাকলো 20। চলে আসছেন 2জন 3জন, সম্মানিত হাজিরিন, বাকি থাকলো 20টি রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কাবা ঘর তওয়াফ করবি না, কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ আদায় করবি না, শুধুই মাত্র মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবি, নজর দিয়ে দেখবি, চোখ দিয়ে দেখবি, তাকায় তাকায় দেখবি, আমি আল্লাহ তাআলা তোর উপরে বৃষ্টি রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। কাবা ঘর এমন একটা ঘর যে ঘরের দিকে তাকায় থাকলেও কয়টি রহমত নাজিল হয়? বৃষ্টি রহমত নাজিল হয়। এই দিক থেকেও মক্কা নগরীর দাম বহুগুণে বেশি। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে 3টি জিনিস আছে, 3টি জিনিস, যেই জিনিসগুলোর দিকে তাকাইলেও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 3টি জিনিস, 3টি বস্তু এমন আছে যাদের দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া থাকবে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, রহমত নাজিল করবেন। এই অপারেটর, এটার সাউন্ড নাই, একটা সাউন্ড বন্ধ হয়ে গেছে, একটা চলতেছে, সাউন্ড ঠিক রাখেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, পৃথিবীর বুকে 3টি জিনিস এমন আছে যাদের দিকে তাকায় থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। 1 নম্বর কাবা বাইতুল্লাহ, 2 নম্বর হলো জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, দেহের রক্ত পানি করে আমাকে মানুষ করেছেন, কষ্ট মনে করে নাই। ওই মার চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। মার চেহারার দিকে তাকাইলে, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। মার চেহারার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে আমরা তাকাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মার চেহারার দিকে মহব্বত আর ভালোবাসার নজরে তাকাবো। এক সাহাবী বলেন, পয়গম্বর আমার মা তো জীবিত আছে, মত করার তৌফিক দান করেন। বলেন আমিন। 1 নম্বর কাবা বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়। 2 নম্বর মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দান করেছেন, কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। সবাই বলেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কোরআন শরীফ পড়া লাগবে না, কোরআন শরীফ বোঝা লাগবে না, শুধু মহব্বত আর ভালোবাসা নিয়ে এই কোরআন শরীফের দিকে তাকায় থাকবে, আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার, ওলিও আজিজ সৈয়দ বরলবি হাজি ও কাসিম আহমদ গঙ্গোহী, कीमते हर चीज रादर ने चीज, कीमते खुद रानदानी अहमकी। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা বাণী, শুধু চোখ দিয়ে তাকায় তাকায় দেখবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমলনামায় সওয়াব দিতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আমরা কোরআনুল কারীম পড়তে না পারলেও অন্তত মহব্বত নিয়ে বুকের সাথে লাগাবো, চুমা খাবো, চোখের সাথে লাগাবো, তাকায় তাকায় দেখবো, আর মালিকের কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন মৃত্যুর আগে হলেও এই কোরআন শরীফ পড়া শিখতে পারি ইনশাআল্লাহ। আর আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, আমাদের সন্তানদেরকে অবশ্যই কি শিক্ষা দিব? বলেন, কোরআন শরীফ অবশ্যই শিক্ষা দিব। এই কোরআন শিক্ষা যদি আমরা দেই, তাহলে এই সন্তান কোনোদিনও মা বাবার সাথে নাফরমানি করবে না, বেয়াদবি করবে না, বড় হয়ে নেশা করবে না, সমাজের মধ্যে তাকে নিয়ে বিচার সালিশ করতে হবে না। আজকে বহু মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানটা যেন আমার কথা শোনে। বলেন, এমন মা আছে না নাই? বহু বাবা সন্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য ওই রিহাবে রেখে আসে, মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রেখে আসে, সন্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য। এমন বাবা, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে কিনা? ভুলটা কোথায়? এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হয়নি। কথা বলেন, ঠিক কিনা? আমি বলবো না আপনাদেরকে যে শুধুমাত্র কোরআনই শিক্ষা দেন, হাদিসই শিক্ষা দেন, না, প্রথমে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, এরপরে আপনার ছেলেকে আপনি জেনারেল লাইনে পড়াশোনা করান। যে জেনারেল পড়াশোনার, বাংলা পড়াশোনার দরকার নাই, এই কথাটা আমরা একেবারেই বলি না, তবে আগে কোরআন পড়ান। আগে কি পড়ান? যদি একটা ব্যক্তি ডাক্তার হয়, আর এই ডাক্তারটা যদি কোরআনের হাফেজ হয়, তাহলে এই ডাক্তার এমন ডাক্তার হবে না যে টেস্ট, যেই পরীক্ষার প্রয়োজন নাই ওই পরীক্ষাগুলো সে দিবে। যদি সে কি হয়? কোরআনের হাফেজ হইয়া কি হয় বলেন? ডাক্তার হয়। ডাক্তার, বহু ডাক্তার সমাজের মধ্যে এমন আছে, ডাক্তার তো না, এগুলো রক্ত পিপাসু, কষাই, মানুষের চামড়া খসে খসে তারা শুধুমাত্র ছিলে টাকার জন্য। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরআন পড়নেওয়ালা ডাক্তার আমাদের দরকার, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার আমাদের দরকার। যে ইঞ্জিনিয়ার সাহেব কোরআনের হাফেজ হবে, কোরআন শরীফ পড়তে পারবে, ও কখনোই রাস্তা বানানোর সময় রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরআন শরীফ পড়তে পারে এমন ডাক্তার, এমন ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, সন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, ওয়ালাউ আওয়ালা আলিফ বাতান খানি, যে কুরআদার সেখানদান কাই তাওয়ানি, ওয়ালাউ আওয়ালা আলিফ বাতান খানি, যে কুরআদার সেখানদান কাই তাওয়ানি। আমরা যারা মাদ্রাসার ভিতরে
পড়াশোনা করি, আল্লাহর কিতাব কোরআন নিয়ে আমরা গবেষণা করি, কোরআন নিয়ে রিসার্চ করি, কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করি, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি এবং সেটা মানার জন্য আমরা চেষ্টা করি। দুনিয়ার জাগতিক লাইনে যত শিক্ষাঙ্গন আছে, যত বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, ইউনিভার্সিটি বলেন, এই সমস্ত বিদ্যালয়ের ভিতরে যে শিক্ষাগুলো দেওয়া হয়, এই শিক্ষাগুলো হলো মানুষ রচিত কিতাব, মানুষ রচিত গ্রন্থ। এগুলো সৃষ্টিকর্তার গ্রন্থ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ডাক্তার হওয়ার পরেও দুর্নীতি করে, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দুর্নীতি করে, বিজ্ঞানী হওয়ার পরেও দুর্নীতি করে, প্রফেসর হওয়ার পরেও দুর্নীতি করে, করে কি করে না? এই জন্য সর্বপ্রথম আগে কোরআন শিক্ষা দিতে হবে, তাইলে চিকিৎসা ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না। আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু এখন জ্বর হইলে কই পরীক্ষা করো, শুধুমাত্র জ্বরের পরীক্ষা করতে করতে 5-10 হাজার শেষ। ঠিক না বেঠিক? আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর? একটু বলেন না, আগের সেই দিন কি ফিরে পাবো আর? আগের সেই দিন কি ফিরে পাবো আর? হাতুড়ি ডাক্তারদের হাতে ছিল যশ, রুগী এলে বলতো কাছে এসে বস। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন যদি ডাক্তারদের কাছে রুগী যায়, মাঝখানে গ্লাস লাগানো থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, চোখের মধ্যে চশমা, আবার মাথার মধ্যে টুপি, যেন রোগীর থেকে কোনো রোগ জীবাণু ডাক্তারের কাছে না আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আগেকার ডাক্তাররা কেমন ছিল? হাতুড়ি ডাক্তারদের হাতে ছিল যশ, রোগী এলে বলতো কাছে এসে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। কথা কোন ঠিক কিনা? চোখের পাতা দেখা রোগ নির্ণয় করত, কোনো টেস্টের প্রয়োজন হইতো না, কোনো পরীক্ষার প্রয়োজন হইতো না। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না তাদের, কেন ছিল না চেম্বার? আগের সেদিন কি ফিরে পাবো আর? ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, ডাক্তার বানাও সন্তানকে, আগে কোরআন শিক্ষা দাও। ইঞ্জিনিয়ার বানাও, ঠিক আছে, আগে কোরআন শিক্ষা দাও। কলেজের অধ্যক্ষ বানাও, কলেজের প্রফেসর বানাও, আগে কোরআন শিক্ষা দাও। যেই নেতা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, যেই নেতা দেশের মধ্যে রাজনীতি করবে, ওই নেতা যদি কোরআন পড়ানেওয়ালা হয়, ওই নেতা যদি কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ বুঝতে পারে, তাইলে রাজনীতি করতে গিয়ে কখনোই সমাজের মধ্যে দুর্নীতি করবে না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে কয় জিনিসের দিকে তাকাইলো সওয়াব হয়? 3 জিনিস। কয় জিনিস? কাবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব হয়, মায়ের চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব হয়, কোরআন শরীফের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। বলতেছিলাম কাবা, মক্কা নগরী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ আমাদের সবাইকে সেই কাবা নগরী জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর মর্যাদা, শ্রেষ্ঠত্ব আর অনেকগুলো কারণে দান করেছেন। সবগুলো কারণ বর্ণনা করার মতো সময় আমার হাতে নাই। আর 2-1টি কারণ বলে আমি সামনের দিকে আগাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জান্নাত থেকে আল্লাহ তাআলা 2টা পাথর অবতীর্ণ করেছেন দুনিয়ার জমিনে। কয়টি পাথর? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি পাথর? 2টি পাথর। একটা পাথরের নাম হলো হাজারে আসওয়াদ, আর একটা পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। যে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ওই মাকাম ইব্রাহিমের ভিতরে পয়গম্বর ইব্রাহিমের পায়ের ছাপ এখনো রয়েছে। আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো মাকামে ইব্রাহিম, কিসের পাথর এটা? জান্নাতি পাথর। আরেকটা পাথর হলো হাজারে আসওয়াদ। পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে একটা পাথরকে আনা হবে, ওই পাথরটার চোখ থাকবে, ওই পাথরটার কান থাকবে, ওই পাথরটার জবান থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত পুরুষগুলো আর নারীগুলো ওই পাথরকে স্পর্শ করেছে, পাথরকে চুমা দিয়েছে, চুমা স্পর্শ করেছে, চোখ দিয়ে দেখছে, কিয়ামতের ময়দানে হাজারে আসওয়াদ পাথর তাকে চোখ দিয়া দেখা চিনবে, জবান দিয়ে মালিকের দরবারে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার মহব্বত আর ভালোবাসায় আমি পাথরকে চুম্বন করেছে, স্পর্শ করেছে, আমি সুপারিশ করলাম তোমার এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথর মালিকের দরবারে সুপারিশ করবার পর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে এই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথর আল্লাহ তাআলা রাখছেন মক্কা নগরীর ভিতরে। এই জায়গার ভিতরে আল্লাহ রাখছেন জমজম কূপ, যেটা সরাসরি জান্নাত থেকে প্রবাহিত। সুবহানাল্লাহ। থেকে প্রবাহিত জমজম কূপ, এটা জান্নাতি ঝর্ণা। এই জায়গায় রয়েছে সাফা এবং মারওয়া, আরো অসংখ্য অগণিত নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই জায়গায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা এই মক্কা নগরীতে নাযিল করলেন, এই সূরাটার মর্যাদা আছে না নাই? এই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। এক নম্বর বললাম আল্লাহ অত্যন্ত মর্যাদাবান জায়গায় মক্কা নগরীতে সূরা দুহা নাযিল করেছেন। এবার একটু আমরা মনোযোগ দেই, আল্লাহ এই সূরাটা কেন নাযিল করলেন? সূরাতুদ দুহা কেন নাযিল করলেন? একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার গুণাগুণ বর্ণনা করার জন্য, তার মর্যাদা বর্ণনা করার জন্য এই সূরাটা নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহা কলম চাঁদ सितारे हर चीज में है नूर मोहम्मद के नजारे आसमान ज़मीन लौहा कलम चाँद सितारे हर चीज में है नूर मोहम्मद के नजारे अहमद है मोहम्मद है बंगी ख़त्म रसूल है मखदूम मुरब्बी है बंगी वाली कुल है मखदूम मुरब्बी है बंगी वाली कुल है। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম সময় নবুয়তের সূচনা লগ্নে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। 15 দিন, 17 দিন, কেউ বলে 3 দিন, কেউ বলে 40 দিন। কি বন্ধ ছিল? ওহী নাজিল বন্ধ ছিল। এর কয়েকটি কারণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক নম্বর কারণ উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর কাছে ইহুদি সম্প্রদায়ের কিছু লোক
যুবক এসে তিনটি প্রশ্ন করেছিল। এক নম্বর প্রশ্ন করেছিল রূহ কাকে বলে, রূহ কাকে বলে, রূহ। দুই নম্বর প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ কাকে বলা হয়। তিন নম্বর প্রশ্ন করেছিল যুলকারনাইন বাদশার ইতিহাস তুমি বর্ণনা করো। আল্লাহর নবী ইহুদিদেরকে বলে দিয়েছিলেন তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের প্রশ্নের জবাবগুলো দিয়া দিব। কিন্তু পয়গম্বর ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কি বলতে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দান করবার জন্য ওহী অবতীর্ণ করা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। শিক্ষার জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করবার নিয়ত করবা, ইচ্ছা করবা, ওইটা বলার আগে দিয়ে বলবা ইনশাআল্লাহ, তাইলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। সব কাজ ভবিষ্যতে যখন করার নিয়ত করব বলবো ইনশাআল্লাহ। এটা নবীজি বলতে ভুলে গেলেন। এই জন্য কয়দিন ওই বন্ধ থাকলো, 15 দিন অথবা 17 দিন অথবা 40 দিন। একটি কারণ। আরেকটা কারণ হলো আবু লাহাবের স্ত্রী নবীজির চাচি। আবু লাহাব নবীজির চাচা। আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল নবীজির চরম শত্রু, যার আলোচনা সূরা লাহাবের মধ্যে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলেন আবু লাহাব তুই ধ্বংস হ, সাথে সাথে তোর স্ত্রীও ধ্বংস হোক। কারণ আবু লাহাব যেই অপরাধের অপরাধী তার সঙ্গে সমান অপরাধী হলো তার স্ত্রী। কেমন অপরাধী? আল্লাহ নবীর উপরে যখন নবী আসা বন্ধ হলো, নবীজির অভ্যাস ছিল যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা, কোনো আদেশ নবীর উপর অবতীর্ণ হইতো, সাথে সাথে নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া সমস্ত মানুষদেরকে একত্রিত করে ওই বিধানটা জানায় দিতেন। ও মক্কা নগরীর মানুষ, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই বিধানটা অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু 15 দিন পর্যন্ত নবীজি নতুন কোনো কথা বলেন না, ওহীর কথা বর্ণনা করেন না। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয় সেটা নবীজি বলেন না। তার মানে অবতীর্ণ হচ্ছে না 15 দিন। উম্মে জামিল জাহান্নামের কীট, জাহান্নামের নিকৃষ্ট পতঙ্গ নবীজির দরবারে এসে বলে মুহাম্মদ, ও মুহাম্মদ, একটা জিন যে আইসা তোমাকে কিছু বিদ্যা শিক্ষা দিত, একটা শয়তান যে তোমাকে গোপনে কিছু শিক্ষা দিয়ে যাইতো, ওই শয়তান অথবা ওই জিনটা বুঝি তোমাকে ত্যাগ করেছে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজিকে যিনি শিক্ষা দিতেন সে কি শয়তান নাকি জিন? শয়তানও নয়, জিনও নয়, স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন, রূহুল আমিন, মুআল্লিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে ইলম দিয়ে নবীজিকে শিক্ষা দিতেন, নবীজিকে জানায় দিতেন। কিন্তু উম্মে জামিল কি কয়? তোমার ওই শয়তান, ওই জিনটা বুঝি তোমাকে ত্যাগ করেছে। আপনারা বলেন এমনিতেই 15 দিন থেকে ওহী আসা অবতীর্ণ বন্ধ হয়েছে, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, নবীজির মনের মধ্যে ব্যথা। হাদিস শরীফে আসছে ওহী আসা যখন বন্ধ হইতো, নবীজি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ায় যাইতেন। আর কখনো নিজের ভিতরে এই ইচ্ছা হইতো যে পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়ে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। যখন ওহী নাজিল হওয়া বন্ধ হইতো, নবীজি এটা সহ্য করতে পারতেন না। এই অসহ্য যন্ত্রণার মাঝে আরো কাটা ঘায়ে কি দেয়, লবণ ছিটা দেয় যে তোমার সঙ্গী শয়তান জিন তোমাকে কি করেছে? ত্যাগ করেছে। নবীজির ব্যথা, নবীজির দুঃখ কষ্ট আরো বৃদ্ধি পাইল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দান করবার জন্য, উম্মে জামিলের ওই কথার উত্তর প্রদান করবার জন্য নবীজির উপরে জিব্রাইলের মাধ্যমে পবিত্র কোরআন শরীফের সূরাতুদ দুহা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলে আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ পাক এখানে কি বলেন। আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা। দুহা অর্থ কি? দুহা অর্থ তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো অর্থ আসছে। আমরা কিন্তু একটা নামাজের নাম জানি সালাতুদ দুহা। একটা নামাজ আছে কি বলেন? সালাতুদ দুহা, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি চাশতের নামাজ। কি নামাজ বলি বলেন? চাশতের নামাজ। ফজরের নামাজ আদায় করবার পর আধা ঘন্টা পরে যে নামাজ আদায় করা হয়, এই নামাজের নাম হলো সালাতুল ইশরাক। সকাল 9টা থেকে নিয়ে 10টা অথবা 10:30 পর্যন্ত অথবা 11টার আগ পর্যন্ত এই জায়গায় কিছু 8 রাকাত নামাজ আছে। কয় রাকাত নামাজ? 8 রাকাত নামাজ। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন পয়গম্বর, এবং এই হাদিসটা উম্মে হানি থেকেও বর্ণিত আছে। যেই দিন নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা শরীফ বিজয় হইল, আল্লাহর নবী উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। উম্মে হানির ঘরে প্রবেশ করবার পরে সংক্ষিপ্তভাবে 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 8 রাকাত। উম্মে হানি বলে আল্লাহর নবী এই 8 রাকাত নামাজ আদায় করেছেন। রুকু সেজদাগুলো এতটা সংক্ষিপ্ত এবং এতটা সুন্দর করে করেছেন। ছোট, সংক্ষিপ্ত এবং সুন্দর। সংক্ষিপ্ত এবং এতটা সুন্দর করে নবীজি নামাজ আদায় করেছেন। এমন সংক্ষিপ্ত আর সুন্দর করে নামাজ আদায় করতে আমি নবীকে কখনোই দেখি নাই। সুবহানাল্লাহ। এটা ছিল চাশতের নামাজ। এটা হলো দুহা, অর্থাৎ এই শব্দের অর্থ হলো দিনের প্রথম অংশ। দিনের কোন অংশ বলেন? 1 নম্বর অর্থ হলো দিনের প্রথম অংশ। 2 নম্বর অর্থ হলো পুরা দিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পুরা দিন এই উদ্দেশ্য। এখন এই জায়গায় কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কথা কেন উল্লেখ করলেন? ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা বলেন দিবসের প্রথম অংশের শপথ অথবা পুরা দিনের শপথ। বুঝতেছেন নি আমার কথা? দিনের প্রথম অংশের শপথ অথবা পুরা দিনের শপথ। দিনের কথা কেন উল্লেখ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন সাধারণভাবে মানুষ রাতের তুলনায় দিনকে বেশি পছন্দ করে। কথা কোন ঠিক না ঠিক? 3টার সময় ঘুম ভেঙে গেছে, লম্বা রাত শেষ হয় না, বলতে থাকি এখনো রাত শেষ হয় না কেন, সকাল হয় না কেন? কথা বলেন ঠিক না ঠিক? কারণ দিনের মধ্যে মানুষ যত কাজকর্ম করতে পারে, যত কিছু সঠিকভাবে করতে পারে, রাতের বেলায় কিন্তু সব কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? যদিও কিছু কিছু ক্ষেত্রে দিনের তুলনায় রাতের ফজিলত বেশি, রাতের দাম বেশি। কিছু কিছু তুলনায় রাতের তুলনায় দিনের ফজিলত বেশি, দিনের মর্যাদা বেশি। কিন্তু এই জায়গায় যেহেতু মানুষ স্বাভাবিকভাবে রাতের তুলনায় দিনকে বেশি পছন্দ করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে ওয়াদ-দুহা দিনের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ বর্ণনা করেছেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে নবী হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ সঠিক রাস্তার উপরে ছিলেন। নবীজি জন্ম থেকে নিয়ে নবী হওয়ার আগ পর্যন্ত, নবী হওয়ার পরেও তিনি সঠিক রাস্তার মধ্যে ছিলেন। কিন্তু নবী হওয়ার আগ পর্যন্ত যখন আল্লাহ তাকে নবী বানায় নাই, কোরআন নাযিল হয় নাই, ওহী অবতীর্ণ হয় নাই, তখনও পর্যন্ত নবীজি সঠিক ধর্মের উপরে আসছিলেন, সঠিক পথে আসছিলেন, আল্লাহর পথে ছিলেন। আর দিন যেহেতু পরিষ্কার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মুতাওয়াল্লি সাহেব আমিরুল ইসলাম ভাই এই মুহূর্তে আমাকে 500 টাকা হাদিয়া দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াদ-দুহা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম
থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তো সত্যের উপরে ছিলেন, বিশেষ করে নবী হওয়ার আগ পর্যন্ত। যেহেতু নবী হওয়ার আগ পর্যন্ত সব বিষয়গুলো ছিল পরিষ্কার, আর দিনটাও পরিষ্কার, এই জন্য আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম এবং রাত যখন নিঝুম হয়। সুবহানাল্লাহ। আগে আল্লাহ দিনের কসম করেছেন, এরপরে রাতের কসম, এবং রাত যখন নিঝুম হয় তখন কার কসম করেছেন? কসম করে উম্মে জামিলের কথার জবাব প্রদান করবার জন্য, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আপনি মন খারাপ করিয়েন না, আপনি বিচলিত হয়েন না, আপনি কষ্ট পায়েন না। কোনদিনও আপনার রব, আপনার বন্ধু আপনার সঙ্গে আপনাকে ত্যাগ করে নাই, ভবিষ্যতেও করবে না। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনার সঙ্গে কোনদিন আপনাকে ত্যাগ করে নাই, ভবিষ্যতেও ত্যাগ করবে না। তিনি আপনার সাথে সব সময় আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিব, আমি আল্লাহ আপনাকে কোনদিনও ত্যাগ করি নাই। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নবীকে কেমন মহব্বত করতেন, নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাকা বিআয়ুনিনা। ও হাবিব, আপনি মন খারাপ করিয়েন না উম্মে জামিলের কথায়। আপনাকে আমি শুধু ত্যাগ নয়, বরং সারাক্ষণ আমার এই কুদরতি দুই চোখের সামনে আমি আপনাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন, কাকে চোখের সামনে রাখা হয়? আমি তো ওই জিনিসটাকে আমার চোখের সামনে সব সময় রাখি, যাকে আমি আমার জীবনের থেকেও বেশি মহব্বত করি, ভালোবাসি। কথা কোন ঠিক না ঠিক? বাবা ওই সন্তানটাকে চোখে চোখে রাখে, যেই সন্তানটাকে সে বেশি মহব্বত করে। কথা কোন ঠিক না ঠিক? এক বন্ধু আরেক বন্ধুকে চোখের সামনে সারাক্ষণ রাখে, যেই বন্ধু তার জীবনের থেকেও তার বন্ধুকে বেশি ভালোবাসে। এই জন্য চোখে চোখে চোখের সামনে রাখতে চায়। আল্লাহ বলেন, ফাইন্নাকা বিআয়ুনিনা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আহমদ গা মুহাম্মদ গা বাগি খতম রাসূল है मखदूम मुरब्बी गा बागि वाली कुल है उस पर की नजर सारे ज़माने की लगी है उस पर की नजर सारे ज़माने की लगी है ओ हाशमी ओ हाशमी मक्की मदनीउल्लाह रबी है ओ मेरा नबी बोलें ओ मेरा नबी है जुड़े जुड़े ओ मेरा नबी है ओ मेरा नबी है अल्लाहु अकबर अल्लाह नबी के अल्लाह पाक रब्बुल आलामीन की परिमाण सम्मान दान করেছেন আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দান করেছেন একটু মনোযোগ দিয়ে আমরা শুনি এইটা রজব মাস চলতেছে কোন মাস বলেন রজব মাস আল্লাহর নবীকে সাহিবুল মিরাজ বলা হয় মিরাজের নবী বলা হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজের ভ্রমণ করার জন্য জিবরাইল আসেন ইসরাফিল আসেন দুইজন ফেরেশতা জিবরাইল এবং ইসরাফিল এসে হাতিমে কাবা এই যে হাজী সাহেব আমার পাশে বসা আছে দেখে আসছে হাতিমে কাবার মধ্যে শোয়া জিবরাইল আর ইসরাফিল ডাকতে বলে পয়গম্বর চলেন আল্লাহর
নবী চলা শুরু করলেন হাতিমে কাবা থেকে যেতে যেতে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন, ফিলিস্তিনের মসজিদের মধ্যে চলে গেছেন। কোন সময়? ফজরের নামাজের আগ মুহূর্তে। সুবহানাল্লাহ। কোন সময় গেছেন? ফজরের নামাজের আগ মুহূর্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবীর মর্যাদার খাতিরে আর সম্মানের খাতিরে। আল্লাহু আকবার বলেন। 1,24,000 পয়গম্বর মসজিদের ভিতরে উপস্থিত। কেমনে জানেননি? কাতার সোজা করে বসে আছে। কি কাতার সোজা করে বসা, নামাজের অপেক্ষায় আছে। ইমাম সাহেব আসবে। সুবহানাল্লাহ বলেন। এই ইমাম সাহেবটার কে? ইমাম সাহেবের নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লৌহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কাতার সোজা করে 1,24,000 পয়গম্বর বসা। বারবার পিছনের দিকে তাকাই কে ইমামতি করবে? সুবহানাল্লাহ। জিবরাইল আর ইসরাফিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন। একটু মনোযোগ দেন। আল্লাহ আমার হাবিবকে কি পরিমাণ মর্যাদা দান করছে, কিন্তু আমরা উম্মত ওই নবীরে চিনলাম না, ওই নবীরে বুঝলাম না। কথা কোন ঠিক না বেঠিক? নবী একদিকে, নবীর আদর্শ আরেকদিকে, আমরা উম্মত আরেকদিকে। নবীর সুন্নতের খবর নাই, অথচ নবীকে মহব্বত করি, ভালোবাসি, এই কথা অহরহ দাবি করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুমদ নিসবত তোরা हम सूरत हम सिराते मुस्तफा गर तमामी हाल कोन इत्तिबा। সমস্ত ইমাম সাহেব, সমস্ত পয়গম্বর কাতার সোজা করে বসে আছেন। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে সামনে চলে গেছেন। একামত শুরু হয়ে গেছে। মনোযোগ দেন। কি একামত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলবে আশহাদু আন্না। এই জায়গায় গিয়ে থেমে গেছেন। জিবরাইল ভাবতেছেন আদম নবী বসা, কার নাম বলবো? ইব্রাহিম বসা, কার নাম বলবো? ঈসা নবী বসা, কার নাম বলবো আমি? মুসা কালিমুল্লাহ বসা, কার নাম আমি বলবো? আল্লাহ পাক উপর থেকে নোটিশ জারি করে দেয়, জিবরাইল আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কারো নাম বলতে হবে না, তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কারো নাম বলেন। একামত শেষ হয়ে গেছে। এখন ইমামতি কে করবেন? আদম নবী জিবরাইলের দিকে তাকায়, আমি সবার বাবা, হয়তো ইমামতির দায়িত্ব আমার উপরে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি সর্বপ্রথম রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় আদম বলা হয়, হয়তো এই ইমামতির দায়িত্ব আমার কাঁধে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হয়তো আমি ইব্রাহিম জাতির পিতা, আমার নাম চলে আসবে। মুসা আলাইহিস সালাম ভাবলেন হয়তো ইমামতের দায়িত্ব আমার উপরে আসবে, কারণ আল্লাহ দুনিয়াতে আমাকে আমার নাম দিয়েছেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন পিতা ছাড়া আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে কথা বলার শক্তি দান করেছেন, বাচ্চা অবস্থায় নবী বানাইছেন এবং আমার একটা কিতাব দান করছেন। হয়তো আজকে ইমামতের দায়িত্বটা আমি পাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ভাবতেছেন কে হবে ইমাম, আজকের নামাজের ইমামতি কে করবে। জিবরাইল চিন্তা করতেছেন কাকে সামনে দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল রে 1,24,000 নবীদেরকে আমি এই জায়গায় উপস্থিত করছি, তারা হবে মুকতাদি, আর আমার হাবিব হাবিবুল্লাহ সে হবে ইমাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আমার নবীর নাম কি বলেন? ইমামুল আম্বিয়া। মাহবুব খুদা शाफ़िए महशर हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते ही दीदार मुकद्दर है हमारा, दीदार खुदा जलवाए अहमद के नजर में, क्या ईद का दिन अरसे महशर है हमारा, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, मेराज की हमारा नबी, मेराज की हमारा नबी सब समावात नहीं भूला ओहा नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला ओहा नबी हम गुनाहगार उम्मत। সাত আসমান ভ্রমণ করেছেন, সেখানে গিয়েও আরশে আজিম মালিকের দরবারে বসা, এরপর এই গুনাহগার উম্মতকে নবীজি ভুলেন নাই। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা পাগল হব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই নবীর সুন্নাত মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অগুছানো এলোমেলো সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, সবাইকে আমল করার, নবীর মহব্বত অন্তরে রেখে নবীজির সুন্নাতগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।